অর্থ ফেরাতে আইএমএফের সহায়তা চাইলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকসহ আর্থিক খাত সংস্কার এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে আইএমএফের কাছে সহায়তা চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার সফররত আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিন সকালে সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সরকার চায় নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে, তবে আইএমএফ বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা, তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার। শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে। অর্থ উপদেষ্টা জানান, কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে তা আগামী অক্টোবরে আইএমএফ এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে। গণঅভ্যুত্থানে নিহত 708 জনের তালিকা প্রকাশ করল সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন সময়ে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জন শহীদের পরিচয় জমা হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই আগস্টে সরকারি বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামে খসড়া তালিকা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে আরও বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই সংশোধন পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ প্রতিনিধিগণকে অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তার সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকা তথ্য সংশোধনের জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক, শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ প্রতিনিধিগণকে জাতীয় পরিচয়পত্র, এনআইডি অথবা জন্ম নিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। খ, রেজিস্ট্রেশনের পর শহীদ ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। গ, প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই সেগুলো পূরণ করতে হবে। ঘ, পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে। ও, প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ প্রতিনিধি কর্তৃক পূরণকৃত ফর্মটি জমা দিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন। চ, দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কিনা তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শহীদদের মধ্যে যদি কারো নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহীদ পরিবারের সদস্য ওয়ারিশ অথবা প্রতিনিধিগণকে উপযুক্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। লাশ হয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন নির্জন। কক্সবাজারের চকরিয়া দায়িত্ব পালনকালে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের লাশ তার বাড়িতে পৌঁছেছে। আজ মঙ্গলবার বিকেল 3:20 হেলিকপ্টার করে তার লাশ টাঙ্গাইলে আনা হয়। বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আইএসপিআর জানায়, গত সোমবার রাত আনুমানিক 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে যায়। পরে রাত 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় 7 থেকে 8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নির্জনের চাচা শামীম জানান, মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত 8 জুন 2022 তারিখে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন।